নমস্কার, কেমন আছো সবাই? দিনের দিন এত লেজি হয়ে যাচ্ছি কি আর বলবো। আর এদিকে দেখো, আমি বুমেরাং করছি নিজে নিজেই কোনো রকম ফিল্টার ছাড়াই। সেদিন হঠাৎ আয়নার সামনে রেডি হতে গিয়ে দেখলাম নিজের মুখ আর দেখতে পাচ্ছি না, এত ধুলো জমেছে। কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে। আর এদিকে তাতাই মাওবাদী সেজে দুপুরবেলা আমাদের ঘরে এসে উপস্থিত হলো। তারপর ওকে বললাম একটুখানি ক্লিন করে দে। আর ও এইটুকু আয়না ক্লিন করার জন্য আমার কাছে বলল 4,000 টাকা দিতে হবে। আমি বললাম মাথা ঠিক আছে তো, চল তোকে নিয়ে রাঁচিতে দেখিয়ে আসি গা। এইটুকু আয়নার জন্য কে 4,000 টাকা ডিমান্ড করে ভাই? আম্বানির বাড়ির কাজের লোকেরও এত হয়তো ডিমান্ড নেই। তারপর সেজ কাকিমার ঘর থেকে টমেটো এনেছিলাম অনেকগুলো সস করব বলে। আর তারপরে এসে দেখলাম যে টমেটোগুলোর এমনই অবস্থা হয়েছে যে বেশিরভাগ টমেটোই পচে গেছে। এগুলোর গন্ধে আমার মাথা ঘুরিয়ে পড়ার দশা। তারপর ডাস্টিং করার পর এখানটা আমি একটুখানি স্নান করে নিলাম। আর এদিকে মুখটাকে রিফ্রেশ করার জন্য আমি এখানটা ইউজ নিয়েছি হাইড্রেটিং রোজ টোনার, যা এই গরমেও আমার স্কিনটাকে রিফ্রেশ রাখবে। আর গরমে তো তরমুজ খেতে দারুণ লাগে, আর সেটা যদি হয় ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ, তাহলে তো আর কথাই নেই। এখানটায় তাই সবাইকে দিয়ে নিচ্ছিলাম আমি তরমুজ। আর আমার একটা অভ্যেস আছে, যে কোনো ফলই খাই না কেন সেই ফলের লাস্টের কিছুটা অংশ আমি মুখের মধ্যে ঘষে নিই। তাতে কিন্তু গ্লোটা অনেক বেড়ে যায়। আর কারা কারা তোমরা এমন করো অবশ্যই আমাকে জানিও। আর এদিকে তরমুজ যখন তাতাইকে দিচ্ছিলাম, ও যে কি ঢং করছিল কি জানি, দেখো কেমন নাটক করছে। আর ওইদিকে আমরা তরমুজ খেতে খেতে দেখছিলাম খবর। দেশের যা অবস্থা, তাই একটুখানি সবাই মিলে বসে খবর দেখছিলাম। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই। দেখা হবে নেক্সট ভিডিওয়। রাধে রাধে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।